আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ, যখন তোমরা মহিলাদেরকে তালাক প্রদান করো, ফাবালাগনা আজালাহুন্না, এবং যখন তারা তাদের সময় শেষ হয়ে আসে, ওই পর্যায়ে গিয়ে পৌঁছে ইদ্যতের সময় পার হয়ে যাওয়ার উপক্রম হয়, ফালা তাদুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তখন তাদেরকে নিষেধ করো না, বাধা দিও না, আপত্তি করো না যে তারা তাদের পূর্ববর্তী স্বামীর সঙ্গে আবার তাদের উইথড্র করে সংসার করা, অথবা এক তালাক দুই তালাক দিয়ে পার হয়ে গেলে নতুন করে তাদের সঙ্গে বিয়ে করার এই ব্যবস্থায় তোমরা বাধা দিও না। ইদা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, উভয়ই যদি শেষ পর্যন্ত মারুফের সাথে ভালো সম্পর্ক উন্নত করে তারা একত্রিত হয়ে আবার ঘর করতে চায়। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ওয়াজ করা হচ্ছে তোমাদেরকে ওই লোকদের জন্যে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাতের প্রতি ঈমান রাখে। যাদের ঈমান নাই তাদেরকে ওয়াজ করে লাভ আছে? এই জন্য মাঝে মধ্যে আপনি যখন লোকেরা উল্টাপাল্টা করে, আপনি যতই বুঝান সে আপনার কথা মোটেই শুনে না, কোরআন হাদিসের রেফারেন্স দিলেও শুনবে না। তাহলে ঈমান আছে বলে কি মনে হয়? মনে হয় না। এরকম কিছু লোক একদম ঈমান নাই, বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এটা ফতোয়া দেওয়ার দরকার নাই, কিন্তু তার অ্যাটিটিউডে তার কোরআন হাদিসের কথাকে গ্রহণ না করার মানসিকতাটা একটা প্রমাণ যে তার ঈমানের অবস্থা খুবই কাহিল। ঈমানদার যখন তাকে কোরআন হাদিসের দৃষ্টিতে দাম্পত্য জীবনের ব্যাপারে যে কোনো বিষয়ে সে কোনো একটা রাগের মাথায় হোক, কোনো জিদের কারণে হোক, উল্টাপাল্টা মানুষ অনেক কিছু করে দুনিয়ার মধ্যে, কিন্তু সত্যিকার দিনদার লোককে যখন আল্লাহ তাআলার কোরআন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলা হয়, তখন তার গ্রহণ করা উচিত। গ্রহণ করলে তার ঈমানটা ভালো, এটা বোঝা গেল। আর যে গ্রহণ করে না, যতই বুঝান কোনো কথা নাই, তার জিদ নিয়েই সে আসে, তাহলে তার ঈমান আসলে এই ঈমানটার কোনো অস্তিত্ব আছে বলে প্রমাণই নাই। এবং এরকম আমাদের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু ঘটে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান আছে আল্লাহ এবং আখিরাতের প্রতি, একটু আগে বিয়ে শাদীর ব্যাপারে বললাম যে আখিরাতের কথা, আখিরাত নাই মানুষের মনের মধ্যে। ঝগড়া ফাসাদ গন্ডগোল লাগলে দেখা যায় কথাবার্তার ধরন দেখে কিসের আখিরাতে, আবার দুনিয়াতে সব শেষ করতে চাই। আখিরাতে যেন কিছু বাকি রাখার দরকার নাই, এরকমই মানুষের ভাব। তো আল্লাহ তাআলা সেই কথা মনে করে দিচ্ছেন, দেখো যদি আখিরাতকে বিশ্বাস করো তাহলে সব এখানে শেষ করে দিও না। হ্যাঁ, ভালো তরিকা শেষ করা তো ভালো, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহারে, দুর্ব্যবহারে, সম্পর্ক ছেদের দিকে দ্রুত গতিতে শেষ করে চূড়ান্ত খারাপ পরিণতির দিকে না গিয়ে থামে না, এমন জিদ উঠে মানুষের। যালিকুম আজকা লাকুম ওয়া আতহার, এরকম করে কোরআন হাদিসের কথা মেনে আপোষ করা, কম্প্রোমাইজ করা, সম্পর্ক ঠিক রাখা, একে অপরকে মাফ করে দেওয়া, দেন দরবার মিটিয়ে ফেলা, এগুলো করলে কি হয়? আজকা লাকুম, তোমাদের জন্য পবিত্রতা অর্জনের জন্য অনেক কারণ হবে, তোমাদের জন্য পবিত্রতা অর্জন হবে। আতহার অনেক ভালো, নফসের মধ্যে অনেক সাফাই হয়ে যাবে, তাজকিয়াতুন নফস হয়ে যাবে। কিন্তু তখন যে ব্যক্তি জিদকে অনুসরণ করে, মানে নফসকে অনুসরণ করে, খারাপের দিকে যেতেই থাকে, তার নফসটা কি পাক পবিত্র হয় না আরো অপবিত্র হয়? অপবিত্র হয়ে যায়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা ভালো জানেন, তোমরা জানো না। এই জন্য আল্লাহ তাআলা যা বলেন, নসিহত করেন, কোরআন হাদিসের কথা যেগুলো আসে ওগুলাই ঠিক, নাকি আমার মনে যেটা আসে ওইটাই ঠিক? আমরা মনকে অনুসরণ করি, জিদকে অনুসরণ করি, আমার সিদ্ধান্ত, আমি বলছি এইটাই হইতে হবে, এরকম হয়ে যায় মানুষের মধ্যে। আর মনে করে যে আমার কথা যদি না হয় তাহলে আমি বিশাল ঠকে গেলাম। কিন্তু আল্লাহ এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কম্প্রোমাইজ করে নেওয়া, মানুষকে মাফ করে দেওয়া, এটা যে কত ভালো তোমরা কি জানো সেটা? এরকম আমাদের মধ্যে যখন সমস্যা হয়, সাহাবীদের মধ্যে টুকটাক সমস্যা হয়েছে। যেমন এক সাহাবী হচ্ছেন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার বোনকে বিয়ে দিয়েছেন আরেকটি মুসলমানের সঙ্গে, তিনিও সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এরপরে দাম্পত্য জীবনে ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল হয়েছে, দুই কথা হয়েছে, দূরত্ব হয়েছে। তখন এই দূরত্বের কারণে
ওই স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, সুম্মা তাল্লাকাহা তাতলিকাতান লাম ইউরাজিহা হাত্তা ইনকাদাত ইদ্দাতুহা। এখন এই যে তালাক দিলে, এক তালাক দিলে উইথড্র করার সময় থাকে, গত সপ্তাহে বলেছি কতদিন সময় থাকে, 3 মাসের কাছাকাছি। মহিলার 3 নম্বর মাসিক পার হওয়ার আগে পর্যন্ত উইথড্র করা যায়। এখন সাহাবী 3টা পার হয়ে গেছে, উইথড্র করেন নাই, না করার পরে এখন কি হয়েছে, তালাক হয়ে গেছে। কয় তালাক হয়েছে? 1 তালাক। এখন কি করা যাবে? যদি চান একে অপরকে আবার বিয়ে করবে, নতুন করে মোহর দিতে হবে, খবরদার হিলা টিলা করা লাগবে, লানাতের কাজ করা লাগবে না। ভালো করে বুঝেন, এখানে গন্ডগোল করে মানুষ অনেক। তো এখন আবার বিয়ে করার মনস্থ করেছে তারা। প্রথম তালাক পার হয়ে গেছে, 3 মাসের ইদ্যত শেষ হয়ে গেছে। তো এখন তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা আবার একটু দুইজনেরই খেয়াল হয়েছে, যখন নতুন করে করার সুযোগ আছে আমরা আবার মাইন্ড চেঞ্জ করি। ফাহাউইয়াহা ও হাউইয়াথু, মহিলাও চেয়েছেন, পুরুষটাও চেয়েছেন যে না আমরা আবার ঘর করি। সুম্মা খাতাবাহা মাল খেতাব, তারপরে তখন এই যে সাহাবী তালাক দিয়েছেন স্ত্রীকে, আরেকজনকে দিয়ে খবর পাঠাইছেন। মেয়ের ভাই হলো গার্ডিয়ান, বাবা মারা গেছেন, গার্ডিয়ান হলো ভাই। ভাইকে বললেন, ভাই নাম হলো সাহাবী মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, যে আমি আবার তাকে একটু বিয়ে করতে চাই, তো আপনি মেহেরবানি করে একটু কনসিডার করেন। তো এখন এই ভাই তুমি খুব রাগ হয়ে গেছে, কেন তালাক দিয়েছে, উইথড্র করে নাই, এখন পার হয়ে পরে তোমার খেয়াল হয়েছে। তিনি খুব রাগ হয়ে বলছেন, ইয়া লাকা ইবনে লাকা আকরাম তুকা বিহা অজাওয়াজ তুকাহা ফাতাল্লাক তাহা, যে লাকা ইবনে লাকা হলো অথর্বর ছেলে অথর্ব, মানে এর চেয়ে বেশি বড় গালি দেয়। আর আমাদের সমাজে তার গালি দিলে তার বড় গালি দেয়। লাকা ইবনে লাকা মানে হলো যে লাকা মানে বেকুব, অথর্ব, কোনো কাজের জিনিস না যেটা। তো এর দূরই কইছে, এর চেয়ে বেশি খারাপ কর নাই, সাহাবীর স্ট্যান্ডার্ড এর চেয়ে বেশি নিচে নামে নাই, আলহামদুলিল্লাহ। তারপরে বলে যে তোমাকে আমি এত সম্মান করলাম, আমার বোনটাকে বিয়ে দিলাম, তারপরে তুমি তালাক দিলা, আমি অপেক্ষা করলাম তোমার বুঝ হয় কিনা, তুমি তারে রুজুআত করবা, রুজু করবা, উইথড্র করবা, তাও করলা না। এখন সব শেয়ার, তুমি এখন আবার আসছো প্রস্তাব নিয়ে। আল্লাহি লা তারজিউ ইলাইকা আবাদান আখিরু মা আলাইক, আর কোনো দিন তোমার কাছে আমি তাকে আর ফেরত বিয়া দেব না, খালাস, যাও, আল্লাহর কসম করে ফেলছি, দেব না। এখন ইমাম ইবনে কাসির বলেন, ফাআলিম আল্লাহু হাজাতাহু ইলাইহা ওয়া হাজাতাহা ইলা বালিহা, কিন্তু আল্লাহ তাআলা জানছেন যে ওই স্বামী স্ত্রী দুইজন একে অপরকে মন থেকে চাচ্ছেন, কিন্তু ভাই বাধা হয়ে গেছে। বোন চায় আবার বিয়ে হোক, আগের স্বামীও চায় আবার বিয়েটা তার সঙ্গে হোক, কিন্তু মাঝখানে ভাই কোনো রকমেই রাজি না। এরকম ঘটনা কি ঘটে আমাদের সমাজে? আল্লাহ, কি ঘটে, কয়েক গুণ বেশি ঘটে। এখন কিন্তু দুইজনে চায়, দুইজনের মনের যে আরজু আছে একত্রিত হওয়ার জন্য। এখন এই মহিলা অন্য জায়গায় বিয়ে হতে পারবে, আর এই স্বামীর কাছেও বিয়ে হতে পারবে, কিন্তু কার অধিকার বেশি? এই স্বামীটার অধিকার বেশি। সে যদি চায়, মহিলাও চায়, তাহলে অন্য জায়গায় জোর করে বিয়ে দেওয়া গার্ডিয়ানের জন্য ঠিক নয়, জুলুম হবে। আল্লাহ তাআলা দুইজনের মনের অবস্থা বুঝলেন, তারা একে অপরকে চায়, ভাইটা বাধা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন। এই আয়াতটা, মহিলাদেরকে যখন তোমরা তালাক দাও আর ইদ্যতের শেষ মাথায় পৌঁছে যায়, বা ইদ্যত পার হয়ে যায়, শেষ হয়ে যায়, এরপরে তাদের খেয়াল হয় তারা একে অপরকে বিয়ে শাদী করতে চায়, খুব রিগ্রেট করেছে এবং সামনের দিকে ভালো করে চলবে, দুইজনেরই ভিতরে একটা চেতনা এসেছে, তাহলে তোমরা এখানে বাধা দিও না। এই আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতের খবর চলে আসলো সাহাবী মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তোমরা এটা করো না, আল্লাহর প্রতি ঈমান আনলে, আল্লাহ আখিরাতের প্রতি ঈমান আনলে তাদেরকে হেল্প করো, তাদের আবার বিয়ে শাদী হয়ে যাক। এখন এই আয়াত শোনার পরে সাহাবী মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বললেন, সামউন লিরাব্বি ওয়া তাআতুন, আমার রবের কথা আমি শুনবো, তার কথা মেনে নেব। হ্যাঁ, সূরা আল বাকারা কেমনে আসছে কথাটা? সামি'না ওয়া আতা'না, এই হলো মুমিনের প্রকৃত ঈমানদারের লক্ষণ। কোরআন হাদিসের রেফারেন্স যে কথা বলেছেন, খালাস মেনে নিবে, আর কোনো কথা নাই।
আর যাদের ইমানি দুর্বলতা তারা আবার জীবনীয়তার সঙ্গে আর হবে না। এই যে জিদ হয়ে ধরে বসেছে, কত লোককে ধরায়, আহারে আবার ওই জায়গা আত্মীয়তা আবার হোক, নো ওয়ে, পাথর গললেও এই পাষাণ হৃদয় গলে না, এত কঠিন হয়ে যায় মানুষ। তাই আল্লাহ তাআলার এই আয়াতের সঙ্গে সঙ্গে সাহাবী যেখানে কসম করেছিলেন যে কোনোদিন দেব না, যেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল ওনার কাছে খবর আসলো, সামউন লিরাব্বি ওয়া তাআতুন, আমার রবের কথা আমি শুনেছি, শুনে নিলাম, মেনে নেব, মেনে নিলাম। ডাকলেন সুম্মা দাআহু, তাকে ডেকে বললেন উযাউযুকা ওয়া উকরিমুকা, আসো আমার বোনকে তোমার কাছে আবার বিয়ে দিলাম, তোমাকে আবার সম্মানের সাথে গ্রহণ করলাম। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের মধ্যে। আর আমাদের মধ্যে পার্থক্য এখানেই, আমরা একবার তাড়া হয়ে গেলে আর বোধহয় জীবনে সোজা হব না। সাহাবীদের তারাও মানুষ, উল্টাপাল্টা তাদের জীবনে ঘটেছে, কিন্তু কেউ যদি তাদেরকে ধরিয়ে দেয় সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছেন। আল্লাহ, এই তো ইমানদারের লক্ষণ। এই জন্য আমাদের সমাজে যারা এইগুলো করে উল্টাপাল্টা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আছে না আমাদের, এই লোকগুলোকে বোঝাতে হবে, আহারে কত লোকদেরকে কষ্ট দেয়, তারা চায় আবার একত্র হতে, কিন্তু না, দিবে না, ভাইয়ে দেয় না, বউয়ে দেয় না, মায়ে দেয় না, বাবায় দেয় না, একজনে দিলে আরেকজনে দেয় না, এইভাবে করে কষ্ট দেওয়ায় তাদেরকে জোর করে ছিনিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে ফেলে, ঠিক নয়। এরপরে তালাকের আরেকটি বিষয় দিকে আল্লাহ তাআলা আমাদের মাসালা শেখাচ্ছেন, ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। এখন মা যখন বাচ্চা জন্ম হয়, তারপরে আস্তে আস্তে দুধ খেতে খেতে বড় হয়, কতদিন বাচ্চা দুধ খাওয়া আর হক আছে মায়ের কাছে? কতদিন? 2 বছর থেকে 2.5 বছর। ঠিকই বলেছেন, বলে দুইটা কি 2 বছর না 2.5 বছর, এইটার মধ্যে ইখতিলাফ আছে। কোন কোন ইমাম বলেছেন 2 বছর, আর কোন কোন ইমাম বলেছেন 2.5 বছর। তো এখন আসলে দুইটাই কোরআন শরীফে আছে। এখানে এই আয়াতে আছে পরিষ্কারভাবে যে মাগুলো বাচ্চাদেরকে দুধ খাওয়াবে হাওলাইনে কামিলাইনে, 2টো পুরো বছর। লিমান আরাদা আন ইউতিম্মা রাদা, যে চায় যে দুধ খাওয়ানোর পিরিয়ডটা কমপ্লিট হোক, এখানে পরিষ্কারভাবে 2 বছরের কথা এসেছে। ওকে, অন্য আয়াতে অবশ্য আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু নিয়েছেন যে না, 2.5 বছর দুধ খাওয়ার মেয়াদকাল। 2 বছর ধরেন অথবা 2.5 বছর ধরেন, মেয়াদকাল শেষ হয়ে গেলে বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিতে হবে। ইমাম আবু হানিফার দলিল এই আয়াত না, ওনার দলিল হচ্ছে অন্য আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। অন্য আয়াতে আসছে যে এই বাচ্চাকে প্রতিপালন করা, আবার তার দুধ ছড়িয়ে নেওয়া, এগুলো 30 মাসের ব্যাপার। আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, ওই 30 মাস মানে কত বছর? 2.5 বছর। ওই আয়াত দলিল নিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন 2.5 বছর। ওকে, তো যাই হোক, মেজরিটি ইমাম নিয়েছেন 2 বছর এই আয়াতের তুলনায়। এখন এই 2 বছরের ভিতরে খালি এই পিরিয়ডটাকে বলে রাদা, দুধ খাওয়া পিরিয়ড। এই দুধ খাওয়ার অবস্থায় এই সময়ের ভিতরে যদি কোনো মহিলার দুধ খায় অন্য বাচ্চা যার বয়স 2 বছর অথবা ইমাম আবু হানিফার দৃষ্টিতে 2.5 বছর, এর ভিতরে দুধ খেয়ে ফেললে তখন এই মহিলার সঙ্গে বাচ্চার সম্পর্ক কি হবে? দুধ মায়ের সম্পর্ক। এবং এই ঘরে যত ছেলে মেয়ে আছে সবগুলো দুধ ভাই বোনের সম্পর্ক। এই মেয়ে বড় হলে কোনোদিন এই মহিলার কোনো ছেলের সঙ্গে বিয়ে শাদী দেওয়া জায়েজ হবে না, যেভাবে নিজের ভাই বোনের সঙ্গে বিয়ে শাদী দেওয়া জায়েজ নাই। তারা একে অপরের কাছাকাছি দেখা সাক্ষাৎ করতে পারবে, তারা মাহরাম হতে পারবে, মাহরামের সঙ্গে বিয়ে শাদী দেওয়া জায়েজ নাই। কিন্তু কোনো মহিলা যদি 3 বছরের বাচ্চাকে দুধ খাওয়ায়, অথবা যারা যে সমস্ত ইমামরা 2 বছরের হুকুম নিয়েছেন, 2 বছরের পরে দুধ খাওয়ায় বা খাওয়াইছে, বাচ্চাও খেয়েছে, ওই দুধ মায়ের সম্পর্ক স্থাপন হবে না। দুধ মায়ের যে সম্পর্ক, দুধের সম্পর্ক যেটা, দুধের ভাই বোন যেটা হয়, দুধ ভাই বোন, দুধ মা বাবা, এটা হলো ওই মেয়াদের ভিতরে। তো এখন কোনো সময় এখানে তালাকের কথা চলতেছে, এখানে দুধ খাওয়ার কথা কি জন্য আসলো?
এটার একটা লিঙ্ক আছে। এখন মনে করেন তালাক হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা হয়ে গেছে, এখন বাচ্চা কোথায় যাবে? দুধ খাওয়া যে সমস্ত বাচ্চারা, তারা স্বাভাবিকভাবে কোথায় যাবে? মায়ের কাছেই যাবে। যদিও এক পর্যায়ে বড় হয়ে গেলে এই বাচ্চার সম্পর্ক এবং তার বংশ কোনটা ধরা হবে? মায়ের বংশ ধরা হবে না বাবার বংশ ধরা হবে? বাবার বংশ। এই জন্য বাচ্চা আলটিমেটলি বড় হয়ে গেলে বাবার বংশ, যেহেতু বাবার সম্পত্তির ওয়ারিশ থেকে শুরু করে সব কিছু সেই পাবে, সেই জন্য বাবার কাছে যাওয়ার কথা বড় হলে। ছোট অবস্থায় কার কাছে যাওয়ার কথা? মায়ের কাছে থাকার কথা। এই জন্য মা যদি বলে যে এই বাচ্চা যখন বাবার কাছে চলে যাবে, আমার দরকারই নেই এই বাচ্চার, আমি চলে যাই, না, তুমি 2 বছর বাচ্চার হক খাওয়ানোর চেষ্টা করো। অথবা স্বামী বাচ্চার বাবারা জোর করে নিয়ে আসবে, মা কাঁদতেছে, না, তাকে তার কাছে রাখো, দুধ খেতে দাও, আস্তে আস্তে যখন সে ইউজ টু হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তখন তোমাদের কাছে এনো। কিন্তু কোনো কারণে যদি লিমান আরাদা ইউতিমার রাদা 2 বছরে দুধ খাওয়াইতে হবেই, এটা কি শর্ত? নাকি কোনো কোনো বাচ্চাকে তার আগেও যদি দুধ খাওয়া ছেড়ে দেয় বা কোনো কারণে ছেড়ে দিতে হয়, তাহলে একেবারে আপত্তিকর নয়। এটা কনসিডারেশন হতে পারে অবস্থার কারণে বিভিন্ন সময়। এরপরে বলা হচ্ছে ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তালাক হয়ে গেছে, মনে করেন স্বামী স্ত্রী আলাদা, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এখন দুধ খাওয়াতে গেলে বাচ্চারও তো একটা খরচ আছে। এই দেশে ন্যাপি কিনা লাগে, আগের জামানায় ন্যাপি কিনা লাগতো না, কিন্তু বাচ্চার খরচ, বাচ্চার জন্য দুধ কিনা লাগে, বাচ্চার জন্য যে সমস্ত কাপড় চাপড় কিনা লাগবে, এইগুলোর জন্য বাচ্চার একটা মাসোহারা দেওয়া, মান্থলি বা বাৎসরিক, এই পিরিয়ডের ভিতরে পুরো দায়িত্ব নিতে হবে। এবং বাচ্চা শুধু না, বাচ্চার মার পুরো দায়িত্ব নিতে হবে বাবাকে। যদি ওই মহিলার কোনো জায়গায় বিয়ে না হয় আর, এবং তিনি তার বাচ্চাকে দুধ খাওয়াইতে থাকেন এভাবে, তাহলে দুধ খাওয়ানোর জন্য তাকে যে একটা মাসোহারার মতো এটা পে করতে হবে। এই দায়িত্বটা হলো স্বামীর বা বাচ্চার পিতার। তালাক হয়ে গেলেও সে দায়িত্ব পালন করবে। এখানে কিছু ইংলিশ ল এরকম, যারা ইংলিশ লয়ের অনেক কিছু তারা কিন্তু ইসলাম থেকে নিয়েছে, অনেক কিছু ইসলাম থেকে নিয়েছে। এই জন্য অনেকগুলো মিল দেখবেন এরকম। এবং এই যে তা মহিলার খাবার দাবার, কাপড় চোপড়, বাচ্চার কাপড় চোপড়, খাবার দাবার, এই পিরিয়ডে তার বিয়ে না হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে মহিলার খরচপত্র এই আগের স্বামী দেওয়া লাগবে না, পরের স্বামী তাকে দিবে। কিন্তু স্টিল বাচ্চার খরচটা এই লোকটা দিতে থাকবে। আর বিয়ে না হলে মহিলার খরচটাও এই লোক দিতে থাকবে। কেমন দেবে? এখন যদি মহিলা বেশি দাবি করে তাও ঠিক না। খরচ যদি হয় 100 পাউন্ড, দাবি করে বসে 500 পাউন্ড, এটা ঠিক না। অথবা পুরুষটা যদি কৃপণতা শুরু করে দেয়, খরচ হবে 500 পাউন্ড, দিয়ে বসলো 100 পাউন্ড, এটাও ঠিক না। বিল মারুফ, উত্তম তরিকায়, যেটা ভদ্র জনচুতে ভাবে বলছিলাম গত সপ্তাহে, নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা ওয়াসআহা, কোনো নাফসকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে অতিরিক্ত দিতে বলেন না। এখন যদি স্বামীর ইনকাম খুব কম থাকে, ভদ্র জনচিত পন্থায়ও দিতে পারেন না, বেচা নিজেই খাইতে কষ্ট হয়, তাহলে সেখানে কিছু কম দিলেও মহিলা অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, কেউ কাউকে কষ্ট দেবে না। লা তুদার ওয়ালিদাতুন বিওয়ালিদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। এই যে লেনদেন, তালাক হয়ে গেলে ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, এগুলো নিয়ে স্বামী স্ত্রী, পিতা বাচ্চার মাকে কষ্ট দিবে না, বাচ্চাও পিতার মাকে কষ্ট দেবে না। যতটুকুন পারা যায় ভদ্রভাবে একে অপরের সঙ্গে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, আর হলো না, তারপরেও ভদ্রতার পথ ছেড়ে দুশ্মনির পথে অগ্রসর হওয়া ঠিক হবে না। আমাদের সমাজে এত ভদ্রভাবে থাকে, ভদ্র থাকবে, অভদ্র হওয়াই লাগবে, দুর্ব্যবহার করাই লাগবে। দেখা হলে তার যা আছে বনের রাগ, গোস্বা এই পরিমাণ ছাড়া শুরু করে দিবে, যাতে বাড়ির কাছে না আসে কোনো দিন, যেন আর তাদেরকে সঙ্গে দেখা হয়ে গেল সালাম কালামের ব্যবস্থাও না থাকে, এমন দুশ্মনী শুরু করতে হবে। মানুষের মনের মধ্যে এই সমস্ত খারাপ জিনিস আছে, নাপাকি আছে, এইগুলোকে দূর করে আল্লাহ তাআলা বলতে চান যে দেখো, খামাখা দরকার কি, কেউ কাউকে কষ্ট দিও না, কেউ কাউকে ক্ষতি করো না। এরপরে বদনামি শুরু করে। এর আমি যে একটা কেস আমাকে ডিল করতে হয় মাঝে মাঝে, তো
তালাক হয়ে গেছে মনে করেন, এখন কমপ্লেন আসে যে যে মহিলার তালাক হয়েছে, মহিলার জ্ঞাতি গোষ্ঠী ওই ছেলের বিরুদ্ধে সারা দুনিয়ায় বদনাম করছে, আর ওই ছেলের জ্ঞাতি গোষ্ঠী এই মেয়েটার ব্যাপারে সারা দুনিয়ায় বদনামি ছড়িয়ে দিচ্ছে। ক্ষতির 12টা বাজাইতে হবে, শুধু একটু করলে হবে না, চূড়ান্ত পর্যায়ে নিতে হবে, যাতে করে ভালো কোনো জায়গায় আর এরও বিয়ে না হয়, তারও বিয়ে না হয়। এই হলো মানুষের খারাপ দিকগুলো, খারাপ চারিত্রিক বিষয়গুলো। একটু আগে যে আগের অনুষ্ঠানে বলছিলাম যে চারিত্রিক ভালো আচার ব্যবহার আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় আমল, বড় ওজনের আমল, বড় মহাব্বতের আমল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে জায়গা পাবেন জান্নাতের মধ্যে। আর যাদের অন্যকে হেয় করা, তার দুর্নাম করা, তাকে কষ্ট দেওয়া, তাকে সমাজে অপমানিত করার জন্য উঠে পড়ে লাগে, আর মনে করে যা তার বিরুদ্ধে বদনামি রটানো যায় তত আমার লাভ, এরকম মনে করে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই রাস্তা থেকে সরে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করলেন। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিকা, এমনকি শুধু স্বামী স্ত্রী নয়, যদি এমন হয় যে একজন হঠাৎ করে মরে গেছে, তাহলে যারা ওয়ারিশ আছে তারাও তাদের দায়িত্ব এভাবে পালন করবে। বাবা মারা গেছে হঠাৎ করে, বাবা সংসার থেকে এই ছেলের খরচ দিতে হবে, তার এখনও দুধের পিরিয়ড রয়ে গেছে, অথবা মা মরে গেছে, নানি লালন পালন করতেছে, তাহলে খরচ ব্যবস্থা কার কাছে দিতে হবে? নানির কাছে বা খালার কাছে পাঠিয়ে দিতে হবে। ওয়ারিশরা একে অপরে এভাবে দায়িত্ব পালন করবে এবং ছোট বাচ্চাকে পালন করার দায়িত্ব গ্রহণ করবে। এমন যেন না হয় ছোট বাচ্চাটা অসহায়, তাকে পালন করার আর কেউ নাই। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। এখন সম্পর্ক আলাদা হয়ে গেছে, তালাক হয়ে গেছে, বাচ্চা দুধ খাওয়ার পিরিয়ডের ভিতরেই খরচ ফরচ দিচ্ছে, এখন 2 বছরের আগেই দুধ ছাড়াইতে চায়, তো স্বামী চায় বা স্ত্রী চায়, বিশেষ করে স্ত্রী যদি মনে করে যে অন্য কোনো জায়গায় বিয়ে শাদী তার হবে, বাচ্চাকে নিয়ে বিয়ে শাদী করতে অন্য স্বামীর ঘরে গেলে সে হয়তো অ্যাকসেপ্ট করবে না, একটু আর্লি 1 বছর পরে 1.5 বছর পরে তাকে দুধ ছাড়াই দেবে, বাইরের খাবার তাকে আস্তে আস্তে ইয়ে করছে। এটা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হয়, স্বামী এবং স্ত্রী অ্যাগ্রি করে যে ঠিক আছে একটু আগে ছাড়াই দেওয়া যেতে পারে, তাহলে এই 2 বছর দুধ খাওয়াইতে হবে, এই কয়েকদিন আগে ছাড়িয়ে দিলে আল্লাহ তাআলা একটু কনসিডার করে দিলেন যে গুনাহ হবে না। ফালা জুনাহা আলাইহিম, উভয় অ্যাগ্রি করে যদি বাচ্চার এমন ক্ষতি হবে না, তাহলে ঠিক আছে তোমরা ছাড়াইতে পারো কিছু আগে। ওয়াইন আরাদতুম আন তাস্তারজিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ। আর যদি অন্য কোনো মহিলাকে দিয়ে দুগ্ধ পান করাইতে চাও, যেমন বাচ্চার মাও বলল যে আমি অন্য কোনো জায়গায় যেহেতু বিয়ে শাদী হবে, কোনো দাইমা পাওয়া গেলে, ধাত্রী পাওয়া গেলে, এই যে দুধ মা পাওয়া যায় কোনো কোনো জায়গায়, পয়সা করে দিয়ে তাদেরকে দেওয়া হয়, যেমন হালিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন, এরকম যদি কোনো ব্যবস্থা কোনো জায়গায় থাকে তাহলে এক্ষেত্রেও আপত্তি নাই যে না মা খাওয়াইতে হবে, অন্য কাউকে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরেও দেওয়া যাবে না, এরকম নয়। যদি তোমরা এখন বেশি দিয়ে ফেলেছিল, অ্যাডভান্স দিয়ে ফেলেছে স্বামী, এখন আবার মহিলা বলতেছে যে আমি দুধ খাওয়াবো না, স্বামী অ্যাগ্রি করেছে, তাহলে স্বামীকে ওটা ফেরত দেওয়াই উচিত। আর যদি স্বামী খুশি হয়ে তাকে দিয়ে দেয় তাতেও অসুবিধা নাই। বিল মারুফ, এটা মারুফের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ভদ্র তরিকায় যে আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমরা আসো অসুবিধা নাই, কিন্তু খালি অভদ্র হইও না এই কথা আর কি। বিল মারুফ, ভালো তরিকায় তোমরা ব্যবস্থা করো, সেটেল করে ফেলো, আন্ডারস্ট্যান্ডিং করে ডিসিশন নাও। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মনে রেখো তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব দেখেন। পিতা অন্যায় করো কি না, না মা অন্যায় করো, স্বামী তালাকের ক্ষেত্রে গিয়ে বাড়াবাড়ি করছে না স্ত্রী বাড়াবাড়ি করলা, কে কাকে কষ্ট দিলা, যখন দরবারে বসন এখন মনে হয় যে খালি স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, অথবা মনে হয় যে স্ত্রী শুধু স্বামীকে কষ্ট দিচ্ছে, এরকম কমপ্লেইন আসে। তো আল্লাহ তাআলা বলেন কে কাকে কদ্দুর কষ্ট দাও, এইগুলা কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহকে ভয় করো। খালি তোমার কেস সাজাইও না সুন্দর করে কেস পাওয়ার জন্যে, লম্বা চূড়া ফিরিস্তি দিও না, তার লিস্ট বানাইও না, আল্লাহকে ভয় করো কমপ্লেন করার ক্ষেত্রে। আল্লাহ সব দেখেন। কিন্তু যখন আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়, দেন দরবার শুরু হয়ে যায়, বিচার করা শুরু হয়ে যায়, কোর্টে আমরা যাই, আমরা আল্লাহকে ভয় করি? খালি আমরা লিস্ট বানাই যে তার বিরুদ্ধে কত কমপ্লেন জোগাড় করা যায়,
সত্য তো আছেই, মিথ্যার কোনো আশ্রয় নিতে একটু আমরা দ্বিধাগ্রস্ত হই না। তাহলে আল্লাহ যে দেখেন, জানেন সব কিছু, এই কথা মনে হয় কোনো গুরুত্বই দিলাম না। সে কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আর তোমাদের ওই সমস্ত মহিলাগুলো যাদের স্বামীগণ মারা যায়, তাহলে তারা ইন্তেজার করবে, ইদ্যত পালন করবে কতদিন? মারা গেলে মহিলার ইদ্যত হলো 4 মাস 10 দিন। আর মারা যায়নি, তালাক দিয়েছে, তার ইদ্যত হলো 3 মাসিক। ব্যাসকমটা বুঝছেন তো? অনেকে এগুলো মনে থাকে না, উল্টাপাল্টা হয়ে যায়। 4 মাস 10 দিনটাকে 3 মাস ধরে, 3 মাসটাকে 4 মাস 10 দিন বানাই ফেলে। ওকে, তাহলে ইদ্যত বলে যে যে কয়দিন বিয়ে শাদী হবে না, ইন্তেজার করবে, এর ভিতরে কোনো বিয়ের প্রস্তাব গ্রহণ করতে পারবে না, আসতেও পারবে না, জায়েজ নাই, এই পিরিয়ডটাকে বলে ইদ্যতের পিরিয়ড, ইদ্দাহ। তাহলে ইদ্যত, স্বামী মারা গেলে মহিলা ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। ওকে, এখন এই 2 রকম ইদ্যত পালে, একটা হলো 3 মাসিক, আরেকটা হলো 4 মাস 10 দিন। আরেকটা আছে ইদ্যতের, আরেকটা তরিকা আছে, সেটা হলো মহিলা যদি তালাক দিয়েছে স্বামী, মহিলা সন্তান সম্ভবা, গর্ভবতী, তার ইদ্যত আলাদা। তার ইদ্যতের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় আয়াত দিয়ে বলেছেন, ওয়া উলাতিল আহমালে আজালুহুন আন ইয়াদা'না হামলাহুন। যারা সন্তান সম্ভবা, যারা গর্ভবতী মহিলা, তাদের চাই তালাক হোক বা বিশেষ করে তালাক নয়, তাদের হচ্ছে স্বামী মারা গেলে, সন্তান সম্ভবা মহিলার স্বামী মারা গেলে, মহিলার সন্তান যখন খালাস হবে, সন্তান প্রসব করার সাথে সাথেই তার ইদ্যতের যে একটা আছে, মুদ্দত আছে, এটাকে বলে নিফাস। নিফাস পার হয়ে গেলে এরপরেই সে তার ইদ্যত খালাস হয়ে গেল। বা নিফাস না, নিফাস লাগবে না আসলে, ওই নিফাস ছাড়াই ওই যেই ওয়াদে হামল হয়ে গেল, আইয়াদানা হামলাহুন, সন্তান প্রসব করার সাথে সাথেই সে তার ইদ্যত পার হয়ে গেছে। এখন সেটা কয়দিন লাগতে পারে বলেন তো? এইটা এখন তো ঠিক নাই। কোনো মহিলা যদি ইন্তেকাল করার পরের দিন বাচ্চা হয়ে যায়, স্বামী ইন্তেকালের পরের দিন বাচ্চা হয়ে যায়, খালাস, মহিলা ইদ্যত শেষ হয়ে গেছে। আর কোনো মহিলা যদি 8, 9 মাস 10 মাস অপেক্ষা করা লাগে, তার ইদ্যত লম্বা হয়ে 8, 9, 10 মাস হয়ে যাচ্ছে। তো কাজে সেটা হচ্ছে 3 নম্বর ইদ্যতের তরিকা, যে মহিলা সন্তান সম্ভবা গর্ভবতী, তার স্বামী মৃত্যুবরণ করে ফেললে তার ইদ্যত হলো 4 মাস 10 দিন নয়, সন্তান খালাস হওয়া পর্যন্ত। এই ক্ষেত্রে একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে সাবিয়া আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামীর নাম ছিল সাদ ইবনে খাওলা। তিনি সাদ ইবনে খাওলা ইন্তেকাল করলেন, তার স্ত্রী সন্তান সম্ভবা। এখন স্ত্রী ইন্তেকালের খুব অল্প পরেই স্ত্রীর সন্তান প্রসব করেছেন এবং জাস্ট একটু অপেক্ষা করেছেন তার প্রথম মাসিকটা পার হয়ে যাওয়ার পরে। এরপরে মহিলা নিজেকে ভালো করে সাজগোজ করেছেন যে এখন ওনার ইদ্যত পার হয়ে গেছে। ইদ্যতের ভিতরে স্বামী মারা গেলে একটা পিরিয়ড যে আছে 4 মাস 10 দিন হোক অথবা সন্তান প্রসব করার আগ পর্যন্ত, এই ভিতরে এটাকে আরেকটা মাসালা আছে ইদ্যতের বাড়ি, এটাকে বলে হেদাদ। হেদাদ মানে হলো শোক পালন করা, শোক পালন করা লাগে। শোক পালন করার অর্থ কি? যে মহিলা সাজগোজ করবেন না। নর্মাল কেসে 4 মাস 10 দিন তিনি সাদা মাটা কাপড় পরে থাকবেন, সাজগোজ করবেন না। এই মাসালা জানা আছে তো আমাদের, যে স্বামী মারা গেলে মহিলা অলংকার পরিধান করা, দামি দামি শাড়ি কাপড় পরে ঘুরাইতে যাওয়া, বেড়াইতে যাওয়া, এগুলো করা নিষেধ কয়দিন?
4 মাস 10 দিন। তার অর্থে এই নয় যে একেবারে সাদা কাপড় পরতে হবে, আর একটু কোনো কালার হওয়াই যাবে না। সাদা মাটা অর্থ হলো যে সিম্পল ক্লথ। তো এই জন্য আমাদের দেশে এই লোকেরা মশলাটাকে বুঝতে গিয়ে একটু বেশি বুঝে ফেলেছে। বেশি বুঝে যে কারো স্বামী মারা গেলে তাকে দেখতে আসে সাদা কাপড় নিয়ে, যে আর কোনো রঙের কাপড় পরা যাবে না, শুধু সাদা কাপড় পরা লাগবে। এটা ভুল ধারণা। যে কোনো রকমের কাপড় পরতে পারবে, কিন্তু কথা হলো যে একটা হলো সাধারণ ব্যবহারের কাপড় চোপড়, আর একটা হলো পার্টিতে যাওয়ার জন্য এক্সট্রা দামি কাপড় চোপড় সাজগোজ করার জন্য। দুইটার মধ্যে বেশ কম আছে কিনা? আমরা জানি যে এই শাড়িটা সাধারণ পরার শাড়ি, মহিলার সাধারণ ব্যবহার করার জন্য, না এটা এক্সট্রা সাজগোজের জন্য, এটা দেখতে হবে শুধু। তো সাধারণ কাপড়টা যদি সাদা না হয়, অন্য যে কোনো কালার হয়ে যায়, নো প্রবলেম। শুধু একটাই যে তার অলঙ্কার যে পড়া, চুলকে খুব সুন্দর করে বেনি করে একদম সাজাই গুজে চলা, এই কাজগুলো তার জন্য নিষিদ্ধ। ঘরের ভিতরে এগুলো সে করবে না। মোটামুটি সাদামাটা জিন্দগিটা চালাবে। কতদিন? 4 মাস 10 দিন। এটাকে বলে শোক পালন, ইদ্যত পালন, শোক পালন। ইদ্যতের অর্থ হলো এর ভিতরে কোনো বিবাহের প্রস্তাব অ্যাকসেপ্ট করতে পারবে না, আর শোক পালন অর্থ হলো সাজগোজ করতে পারবে না। তো এতটুকুনি, এর চেয়ে বেশি বাড়াবাড়ির দরকার নেই। এবং তারপরেও সোনা অলঙ্কার পড়তে পারবে না, মানে যে ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে এই মহিলা এখনও কান্নাকাটি শ্বাস করতে পারেনি, শোকের ভিতরে আছে, তাকে জলদি করে এগুলো সব খোলা শুরু করে দিল। না, এরকম না, এরকম না, টু মাচ। তাকে শান্ত হতে দেন, তাকে শোক সামলাইতে দেন, আস্তে ধীরে। যে আসো, তুমি ওযু করো, তুমি শান্ত হও, তোমার শরীয়তের কিছু আমল আছে, পরে 2-1 ঘন্টা যাক, 2-4 ঘন্টা যাক, সে বেচা একটু নর্মাল হোক। তারপরে আস্তে আস্তে যে শরীয়তের একটা মাসালা আছে, আল্লাহর হুকুম, যে তোমাকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন, এতটুকুনি। এর চেয়ে বেশি না। এর চেয়ে বেশি করলে আবার হিন্দুদের মাথা হয়ে যাবে। হিন্দুরা শোক পালন করতে করতে কি করে, এগুলো সব করে এরপরে মাথা কামাই ফেলে, নেড়ে করে ফেলে। দেখছেন এরকম? ছোটকালে দেখছি আমাদের এলাকায় ওই হিন্দু মহিলারা আসতো, আমার মনে এখনো মনে আছে, আমি খুব ছোট ছিলাম। হিন্দু মহিলা মাশাআল্লাহ অনেক সুন্দর, স্বাস্থ্য তাজা, মোটা, জওয়ান মানুষই বলতে গেলে। আল্লাহ এমন চলাফেরা করতো, মাথা নেড়ে করে রাখতো সারা বছর। তারা একটু গরিব ছিল অবশ্য, মাছ বিক্রি করে আসতো আমাদের এদিকে, জেলের পরিবারের। আমরা দেখতাম, তখন বুঝতে পারিনি যে এই সব মহিলার চুল আছে, এই মহিলার চুল ছোট কেন, মাথা নেড়ে করে কেন, কারণ কি? পরে জানছি যে এই দিস ইজ দ্য ফ্যাক্ট, বিধবা হয়ে গেছে আর চুল লম্বা রাখতে পারবে না। তো ইসলামের মধ্যে শোকের একটা নিয়ম আছে, কিন্তু লিমিট আছে, এর বাইরে যেন আমরা না করাই। শোক পালন করুক, কিন্তু তাকে একটু আস্তে ধীরে করতে দেওয়া হোক। এরপরে তাহলে কোনো মৃত্যু সংবাদ পেয়ে গেলে ওই মহিলাকে দেখতে গিয়ে সাদা কাপড় নিতে হবে, সাবান নিয়ে যেতে হবে। আর কি নেওয়া লাগে বলেন তো দেখি, কি কি নেয়? আমাদের দেশে দেখছি এই কাজ করে, সাদা কাপড় নিয়ে যায়, সাবান নিয়ে যায়। আপনাদের এলাকায় কি হয় বলেন তো? সাদা কাপড়, শুধু সাবান নেয় না। তো এরকম একটা কতগুলো এই প্রথা এভাবে শুরু হয়েছে। এই প্রথাগুলোকে পালন করা ঠিক না, যে যতটুকু শরীয়ত আছে তার চেয়ে এর চেয়ে বেশি না। যাই হোক, এখন এই মহিলা সাবিয়া আল আসলামিয়া, ওনার তো তিনি সন্তান সম্ভবা, তিনি মাসালা মোটামুটি ভালোই জানেন। বাচ্চা খালাস হওয়ার পরে তিনি ফ্রি, আগের স্বামী থেকে। মহিলা একটু জওয়ানও ছিলেন। তারপরে ওনার প্রথম যে নেফাস, যেটা রক্তপাত হয়, ওটা পার হয়ে গেছে। হওয়ার পরে তারপরে তিনি কি করলেন? ফালাম্মা তাআল্লাত মিন নিফাসিহা তাজাম্মালাত লিল খুত্তাব। নেফাস পার হয়ে গেছে, এখন তিনি সাজগোজ করে বসছেন এবং মানসিকভাবে প্রস্তুত, যে প্রস্তাব আসলে কোনো বিয়ের সাথে তিনি রেডি আছেন, এরকম একটা ভাবনার মধ্যে হয়ে গেছে। তো ওনার আত্মীয় স্বজন যারা ছিল, একজন নাম হলো আবু সানাবিল ইবনে বাকাক, তিনি তাকে বললেন, মা আলি আরাকি মুতাজাম্মিলাতান লাআল্লাকি তারজিনিন নিকাহ। তোমাকে দেখি সাজগোজ করে ফেলছো, তোমার স্বামী তো এই মারা গেল কেবল। ওনার ধারণা ছিল 4 মাস 10 দিন অপেক্ষা করার কথা, তুমি দেখি এখনই সাজগোজ করে ফেলছে, ব্যাপার কি? কি বিয়ের সাথে প্রস্তাব তুমি নিতে চাও এখনই? তোমার তো এখন বিয়ের সাথে প্রস্তাব নেওয়া যাবে না, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। ওয়াল্লাহি মা আনতা বিনাকিহিন হাত্তা ইয়ামুরু আলাইকি 4 আশরিন ওয়া আশর। 4 মাস 10 দিনের আগে বিয়ে শাদীর প্রস্তাবের চিন্তা করতে পারবো না, খবরদার, তোমার ইদ্যত পুরা করতে হবে। ক্বালাত সাবিআ ফালাম্মা ক্বালা লিযালিকা জামাতু আলাইয়া সিয়াবি হিনা আমসাইতু।
আমার আত্মীয় এই কথা বললো, আমার কাছে মনে হলো মাসালাটা এরকম বোধহয় নয় আদার ওয়ে। তবুও আমি কনফার্ম হওয়ার জন্য একটু হেজাবের কাপড় চাপড় পরলাম, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাসাআলাতহু আন যালিকা ফাআফতানি বিআন্নানি কাদ হালালতু হিনা ওয়াদাতু হামলি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম মাসালা, তিনি আমাকে বলে দিলেন যখন তোমার বাচ্চা প্রসব হয়ে গেছে তোমার ইদ্দাত সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ও আমার বিতাজউইজ ইন বাদা আলী, বলে তোমার জন্য কোনো প্রস্তাব আসে আর তুমি হ্যাপি থাকো, তুমি বিয়েও করতে পারবা, তোমার 4 মাস 10 দিন অপেক্ষা করা লাগবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে মহিলাদের গর্ভবতী অবস্থা স্বামী মারা গেলে তাদের ইদ্দত শেষ হবে কখন? বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই। সেটা যত তাড়াতাড়ি হয় তখনই তত তাড়াতাড়ি ফ্রি, আর সেটা যদি লেট হয় তাহলে মহিলাদের ইদ্দতটা লম্বা হয়ে যাবে, তা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই যে 4 মাস 10 দিনের একটা জেনারেল কেসে অপেক্ষা করতে হয়, এটার কারণ কি? এর মধ্যে হেকমত কি? হেকমত হলো এই ইহতিমালি রেহেম আলা হামাল। 4 মাস 10 দিনে বোঝা যাবে যে এই মহিলাটা আগের স্বামীর তরফ থেকে গর্ভবতী অবস্থায় আছে না নাই। যদি গর্ভবতী থাকে তাহলে তাকে আরেকজনের কাছে এখন বিয়ে দেওয়া যাবে? আরেকজনের কাছে গর্ভবতী অবস্থায় কি জন্য বিয়ে দেওয়া যায় না? অসুবিধা কি? বাচ্চা কার হবে এটা নিয়ে টানাটানি হবে। আগের স্বামী বলবে আমার, পরের স্বামী বলবে না আমার বিয়ে অবস্থায় বাচ্চা হয়েছে তুমি পাবা কেমনে? তা আল্লাহ তাআলা এই জন্য এই ঝগড়া যাওয়া দরকার নেই, মহিলা অপেক্ষা করে বাচ্চা খালাস হয়ে যাক, এবং এটা কারণে আগের স্বামীর বাচ্চার বংশ ফাইনাল হয়ে গেল, এরপরে বিয়ে শাদী হবে। তাহলে এই গর্ভবতী হয়ে গেছে কি হয়নি, অনেক সময় মহিলারা আর্লি টের পায়, কিন্তু কোনো কোনো সময় সহজে টের পায় না। কিন্তু 4 মাসে পার হয়ে গেলে মোটামুটি এই সময় কিন্তু টের পাওয়া যায়। এমনি মাসিক বন্ধ থাকলে বোঝা গেল গর্ভবতী হয়েছে, কিন্তু মাসিক অনেক সময় গর্ভবতী হওয়া ছাড়াও বন্ধ থাকে। কোনো মহিলা খামাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাসে অনেক সময় মাসিক আসে না। মাসিক না আসলেই প্রেগনেন্ট হয়ে গেছে কনফার্ম হওয়া যায় না, তাই না? তো এই জন্য আল্লাহ তাআলা দিলেন 4 মাস 10 দিন, যে এতে করে 4 মাস 10 দিন এতটুকুন হয় বাচ্চার শরীরে সমস্ত গঠন হয়ে যায়, আর তার ভিতরে কি আসে? রূহ চলে আসে 4 মাস হয়ে গেলে। 4 মাস 10 দিনে রূহ মোটামুটি এসে গেছে। রূহ আসলে বাচ্চা পেটের ভিতরে কি করে বলেন তো? নড়াচড়া করে। এর আগে কিন্তু পেটে কোনো নড়াচড়া নাই। কাজে কোনো মহিলার পক্ষে বলে, এখন তো এই স্ক্যানিংয়ের ব্যবস্থা আছে, আর কি কি বলে এগুলোকে, আলট্রাসোনোগ্রাফি আছে, ওগুলো দিয়ে চট করে ধরে ফেলে তারা। এরপরে ইউরিন টেস্ট করেও বোধহয় ধরে ফেলে। কিন্তু আগের জমানাতে এগুলো ছিল না। তখন কনফার্ম হওয়ার তরিকা যেটা ছিল, বা কোনো সময় যদি টেকনোলজি দুনিয়ার মধ্যে ফেল করে ফেলে, তাহলে স্বাভাবিক অবস্থায় কি আছে 4 মাস 10 দিনে মোটামুটি পেটের ভিতরে বাচ্চা এসে গেলে একটু মুভমেন্ট করবে, এটা আর লুকাইতে পারবে না বা মিস করবে না, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা চান না যে এরকম হোক। অনেক সময় গর্ভবতী অবস্থায় বিয়ে শাদী করে ফেলে, খোদা না করে কোনো এক জায়গায় অবৈধ সম্পর্ক ছিল, গর্ভবতী হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিয়ে শাদী দিয়ে দিছে। এরকম ঘটনা হয়ে যায়, এটা না যায়, খবরদার, বড় গুনাহ হবে। যাই হোক, তো এই জন্য এটা হলো হিকমত এখানে। ওকে, এখন হলো এই যে শোক পালন করতে হয়, এই শোক পালনের কথাটা এটার ভিত্তি আছে কিনা। কেউ কেউ প্রশ্ন করেন যে শোক পালন করতে গিয়ে 4 মাস 10 দিন মহিলাদেরকে যেভাবে সাজগোজ করতে দেয় না, ইত্যাদি করতে দেয় না, কিছু বাড়াবাড়ি থাকার কারণে অনেকেই মনে করেন যে বোধহয় এগুলো কোনোটাই ঠিক না। না, কিছু ঠিক কিন্তু কিছু বেঠিক। আমাদের সমাজে একটু বেশি হয়ে গেছে, কিন্তু মূল শোক পালনের একটা প্রথা ইসলামে আছে। তার দলিল হচ্ছে একটা হাদিস। হাদিস হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তাহুদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস ইল্লা আলা যাওজিন 4 আশহুরিন ওয়া 10। কোনো মহিলার জন্য তার কোনো নিকটস্থ আত্মীয়স্বজন মারা গেলে 3 দিনের বেশি শোক করা ঠিক না। কয়দিন শোক করা জায়েজ আছে? 3 দিন। মহিলার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, এই অবস্থায় মহিলাদের একটা শোকের নিয়ম যে সে সাজগোজ করা, স্বামীর সঙ্গে সম্পর্ক করা, এগুলা কোনোটা তার কাছে এখন ভালো লাগবে না। 3 দিনের শোক,
পালনের তার রাইট আছে। একজন মহিলার নিকটস্থ আত্মীয় ইন্তেকাল করেছেন, এখন স্বামীর সঙ্গে সে সংসার করছে, স্বামী তার সঙ্গে শারীরিক মিলামেশা করতে চায়, কারণ তার তো মারা যায়নি, তার হয়তো মনে চায়, কিন্তু মহিলা এখন শোকের হালতে আছে, তাকে সেই জন্য এইগুলো কোনো ওয়ার্ল্ডে নাই, কমপক্ষে 3 দিন তাকে এই সুযোগ দিতে হবে। স্বামী তখন তার সঙ্গে উৎপাত করা ঠিক হবে না, কিন্তু এর চেয়ে বেশি আর যেন শোক পালন না করে, কারণ তাতে স্বামীর হক নষ্ট হয়ে যাবে। অত্যন্ত জরুরি মাসালা, বুঝে আসছে? এগুলো সমাজের মধ্যে না জানার কারণে অনেক সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা সব কিছু বলে দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিটা হাদিসে বলে দিয়েছেন যে 3 দিনের বেশি মহিলা শোকের হালাতে থাকবে না। ভাই বাবা মা মারা গেলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করবে, স্বামীর সঙ্গে তার যদি স্বামী সম্পর্ক চায় সেই ব্যাপারে কোঅপারেশন করবে, এইরকম একটা পজিটিভ মাইন্ড নিজের ভিতরে নিয়ে আসতে হবে। অবশ্য 3 দিনের মাথায়ও অনেক সময় কষ্ট হয়, স্বামী সেক্ষেত্রে যদি কনসিডার করে আরও ভালো, কিন্তু একটা লিমিট আছে। 3 দিনের মহিলার রাইট আছে, এটা তাকে দিতে হবে। তবে অ্যাকসেপ্ট তার স্বামী, ইল্লা আলা জাউজিন, স্বামী মারা গেলে তার এই শোকের হালতটা কন্টিনিউ করবে কতদিন? 4 আশরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। এখানে শোকের কথা আছে আন তাহুদ্দা হেদাদ থেকে। তাহলে শোক পালন করার এই 4 মাস 10 দিন এটা শরীয়ত সম্মত একটা বিধান, একটা ফরজ ইবাদত। মহিলার ওই সময় নিজ ঘরে থাকা, কয়টা কাজ করা? সাজগোজ করবে না 1 নম্বরে, কোনো বিবাহের প্রস্তাব তাকে দেওয়া যাবে না, নেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে স্বামীর ঘরেই বসবাস করবে সাধারণ স্বাভাবিক অবস্থায়। এই 3টা কাজ করা মহিলার হক, এটা তার একটা ইবাদত, এই 3টা লঙ্ঘন করবে না সে। এখন আসলো যেমন আরেকটি শোকের ব্যাপারে আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একজন মহিলা আসলেন মাসআলা জিজ্ঞেস করার জন্য, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি তুফি আনহা জাওজুহা, যে আমার এই মেয়েটার স্বামী মারা গেছে, সে এখন শোকের হালতে আছে 4 মাস 10 দিন। ওয়াকাদ ইস্তাকাত আইনুহা আফানু খেলুহা, তার চোখের মধ্যে একটু তার ডিস্টার্ব করতেছে। চোখের ডিস্টার্ব দূর করতে হলে আগের জমানায় যে খাঁটি সুরমা পাওয়া যেত, সুরমা দিলে চোখের ডিস্টার্বটা, চুলকানি হোক আর এই ব্যথা হোক কমে যেত। কিন্তু এখনকার জমানাতে এত খাঁটি সুরমা পাওয়া যায় না, এই জন্য সরকারও বন্ধ করে দিয়েছে। খামাকা উপকার করতে গিয়ে চোখের ক্ষতি করে ফেলবে এই জন্য। কিন্তু ওই জমানায় সুরমা চোখের জন্য একটা বড় ফায়দার কারণ ছিল, জ্যোতি বাড়ায় এবং চোখের হেফাজত করে এবং চোখের ছোটোখাটো চুলকানি বা এরকম কোনো ব্যথা বেদনা দূর করে দেয়। তো এখন আবার চোখে সুরমা দিলে মানুষের সৌন্দর্য বাড়ে। এখন এই জমানায় সুরমা নাই, সুরমাও দেয় না, এখন আরেকটা বাড়ি করেছে, সেটার নাম কি? কাজল। এটার মধ্যে কোনো ফজিলত নাই। যাই হোক, তারপরেও যদি এখন স্বামীর সামনে দেয় ঠিক আছে, কিন্তু বাইরে যদি কাজল টাজল বেশি করে লাগায় আর বাইরে যায়, তাহলে কি হবে? পর্দার খেলাফ হয়ে যাবে। যাই হোক, চোখে সুরমা দেওয়াটা ছিল ওই জমানায় সাজগোজের একটা অংশ, যদিও এর মধ্যে কিছু মেডিকেল ফায়দা আছে। এখন মহিলা দেখলেন যে আমার মেয়েটা এখন তো সাজগোজের জন্য সুরমা দেওয়া জায়েজ হবে না, কিন্তু একটু মেডিকেল রিজনের ফায়দা হতে পারে। তো আমি দেখি আল্লাহ নবীর কাছে মাসালাটা জেনে আসে। তিনি মাসালা জিজ্ঞাসা করলেন, তো আফানু খেলুহা ইয়া রাসূলুল্লাহ, তাকে কি কহল সুরমা লাগাই দেব, জায়েজ হবে? ফাকাল আল্লাহ, বলে যে না, এখন লাগাবা না। তাহলে যে শোক পালন করা 4 মাস 10 দিন সাজগোজ করা যাবে না, দলিল পাওয়া গেছে? হ্যাঁ, এটা হাদিস ভিত্তিক কথা। এখন আসলো যে 4 মাস 10 দিন বেশি হয়ে গেল কি না, একটু আগে করে দিলে কেমন হতো? তো একটু আগে তো বলা হলো কি কারণে, জেনারেল প্রিন্সিপাল দেওয়া হয়েছে। এছাড়াও ইসলাম অনেক উপকার করেছে। কারণ হচ্ছে আগের জমানায় ইসলামের এই হুকুম নাজিল হওয়ার আগে কানাতিল মারআতু ইযা তুফি আন যাওজুহা দাখালাত হাফসান ওয়ালা বিসা শাররা সিয়াবিহা ওয়ালাম তামুস্তিবান ওয়ালা শাইআন হাত্তা তামুররা বিহা সানাহ তামকুসু সানাহ ওয়াকাদ কানাত ইহদা কুন্না ফিল জাহিলিয়া তামকুসু সানাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন যে 4 মাস 10 দিন কষ্ট করে অপেক্ষা করাও, আল্লাহ তো তোমাদেরকে 4 মাস 10 দিনের আয়াত নাজিল করে শর্ট করে দিয়েছেন। তোমার মনে আছে এই আয়াত নাজিল হওয়ার আগে জাহিলি জামানায় মক্কার জমিনে মহিলারা কেউ মারা গেলে 1 বছর শোক পালন করা লাগতো।
1 বছরের ভিতরে তার সাজগোজ কাপড় চোপড় চেঞ্জ করে, মানে ভালো পড়া, এরপরে চুল টুল একটু ভালো করে আঁচড়া এবং বিয়ের প্রস্তাব কোনো কিছুই জায়েজ হতো না। তো 1 বছর থেকে কাট করে আল্লাহ 4 মাস 10 দিনে নিয়ে আসছে, সবর করো। তাহলে ইসলাম মহিলাদের কষ্টকে কমিয়ে দিয়েছে, এতটুকুন আমাদের মানা উচিত। আবার মানতে গিয়ে যেন বাড়াবাড়ি না করি। রাইট। এখন আসলো এই কথার পরে আরেকটা মাসালা, ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। এখন এই 4 মাস 10 দিন পার হয়ে গেলে এরপরে মহিলারা কি করতে চায় মারুফের সাথে, সেই ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নিতে হবে না। মহিলার যারা গার্ডিয়ান আছেন, ওকে, এই সময় মহিলারা গার্ডিয়ানরা দেখবেন যে 4 মাস 10 দিন সে ঠিকমতো ইদ্যত পালন করে কিনা, শোক পালন করে কিনা, তারা মেকশিওর হবেন। 4 মাস 10 দিন পার হয়ে গেলে আর শোক পালন করার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি আর কোনো দরকার নেই। তারা সাজতে চায়, প্রস্তাব আনতে আসতে চায়, বিয়ের সাথে কথা চিন্তা করতে চায়, তখন তাদেরকে এটা তোমরা অ্যালাউ করো। আমাদের সমাজে 4 মাস 10 দিনের পরে হয়তো স্বাভাবিক কাপড় থেকে কোনো জায়গায় বেড়াইতে গেলে দামি কাপড় চাপড় এগুলো অ্যালাউ করবে ঠিক, কিন্তু যদি এই সময় বিয়ে শাদীর কথা বলে টলে তাহলে এটা অ্যালাউ করবে সহজে? কবি দেখছো কি ডাকাত মহিলা, স্বামী মারা গেছে 6 মাসও হয়নি, এখন বিয়ের কথা বলতেছে। তাকে তোমরা, তার অধিকার আছে, তার অধিকার প্রয়োগ করতে দাও। বিল মারুফ, সহি তরিকায়, ইসলাম সম্মত পন্থায় বিয়ে শাদীর প্রস্তাব হতে পারে, এতে কোনো অসুবিধার কিছু নাই। এটাকে কন্ডেম করা ঠিক না। এবং আমাদের সমাজে অনেক ইয়াং মহিলারাও যদি এরকম হয়ে যায়, স্বামী মারা গেছে, 1-2টা বাচ্চা হয়েছে, অথবা হয় নাই, অথবা 2-3টা 4টাও হয়েছে, কিন্তু মহিলা এখনও যথেষ্ট ইয়াং রয়ে গেছেন, এই মহিলার অন্য কোনো জায়গায় যদি বিয়ে শাদী করে সবাই সিসি করবে, এটা ঠিক না। এগুলো হিন্দুদের মধ্যে আছে, হিন্দুরা মরে গেলে আর বিয়ে করা যায়, বিধবা হয়ে গেলে নাই। বরঞ্চ তার জীবনের যাতে বিয়ে শাদী করা না লাগে এই জন্য তাদের শরীয়তের হুকুম ছিল কি, চিতায়ের মধ্যে নিজের জ্বলে আত্মাহুতি দিতে হবে। স্বামীর চিতার মধ্যে মহিলাকে যদি সে পুড়ে মরে আত্মাহুতি দেয় তাহলে এই মহিলাটা স্বর্গে যাবে, এটা ছিল তাদের ধারণা। আর এই কাজ যদি স্বামী মহিলা না করে তাহলে এই মহিলাটা ভালো না, এই মহিলাকে সারা জীবন অলক্ষী মনে করে। লক্ষ্মী অলক্ষী এগুলো তো শিরকের কথা, তারা এগুলো বিশ্বাস করে। এবং বিধবা কোনো মহিলা বাড়িতে আসলে সবাই একটু কেমন জানি কি আনইজি ফিল করে, এই যে মহিলা যে আসছে, বিধবা মহিলা আসা ঠিক হলো না, এরকম এই ধরনের হেজিটেশনে ফেলে দেয়, কুসংস্কার। এবং হিন্দুরা শেষ পর্যন্ত জোর করে মহিলাদেরকে ঠেলে ওখানে আত্মাহুতি দিত, কারণ তাহলে মহিলা যদি চিতায় পুড়ে মরে এই হলে ওই স্বামীটা স্বর্গে যাওয়া নিশ্চিত হবে। কারণ সে যদি এই মহিলা এখানে থাকে, কোনো সময় সে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে অথবা সে যে আরেক জায়গায় বিয়ে করে তাহলে ওই স্বামী স্বর্গে যেতে পারবে না। এই জন্য বাধ্যতামূলকভাবে এটাকে কি জানি বলে, স্বামীদাহ প্রথা, সীতাদাহ, সতীদাহ, সরি, স্বামী তো দাহ হচ্ছেই, সতীদাহ মানে সতী স্ত্রী দাহ করতে হবে। যে স্ত্রী নিজেকে দাহন করবে, জ্বলাবে, তাহলে সেই সতী স্ত্রী, তার নাহলে অসতী হয়ে যেতে পারে। এটা নাম হলো সতীদাহ প্রথা। এরকমভাবে জ্যান্ত মহিলাকে আগুনে পুড়ে মারা হয়েছে বহু শত শত হাজার হাজার, হিন্দু ধর্মে এটা করা হয়েছে। এখন এই সতীদাহ প্রথাকে সরকারিভাবে উচ্ছেদ করেছে। কারা করেছে? এই ব্রিটিশরা যখন একটা ভালো কাজ করেছে, যে সেখানে গিয়ে মহিলাদের কিছু জীবন রক্ষা করেছে। সরকারি আইন পাশ করেছিল ভারতে ভূভাগে যখন ইংরেজ কলোনি ছিল, যে সতীদাহ প্রথা অন্যায়, কেউ করতে পারবে না। এরপরে ইদানিং না, বেশ কিছু আগের কথা মনে আছে, মানে পত্রিকা খবর আসছে, ইন্ডিয়া কোনো কোনো জায়গায় কোনো কোনো পল্লী অঞ্চলে জোর করে মহিলাকে সতীদাহ প্রথার মধ্যে ফেলে দিয়েছে। এই আধুনিক যুগেও আমাদের হায়াতেও ঘটেছে এটা। এই ধরনের বাড়াবাড়ি করা বা তাদেরকে বিয়ে শাদীর জন্য যদি কেউ তারা করতে চায় এভাবে নিষেধ করা, আটকাই রাখা, এটা ঠিক নয়। বরঞ্চ আত্মীয় স্বজন হেল্প করা উচিত পজিটিভলি। ছেলে মেয়ের কিসমতে আল্লাহ যারা স্থায়ী হবে
এখন ছেলে মেয়ের জন্য একটা মহিলার জীবনকে কষ্ট দিতে হবে, তার রাইট নাই? আল্লাহ তাআলা তাকে রাইট দিয়েছেন আরেকটা বিয়ে হওয়ার জন্য। ছেলে মেয়ের দিকে তাকিয়ে সেই মহিলা যদি নিজে ইচ্ছা করে করে, সেটা তার স্যাক্রিফাইস, আল্লাহ তাআলার সঙ্গে তার ব্যাপার আছে, অসুবিধা নাই। কিন্তু অন্যরা তাকে জোর করে এই রাস্তা থেকে, বিয়ে শাদীর রাস্তা থেকে সরিয়ে রাখা এবং সে বিয়ে শাদী করতে চাইলে তাকে খারাপ চোখে দেখা, এটা অনেক বড় গুনার কারণ হয়ে যাবে। তারা জালিম হবে যারা তারা এরকম করবে। এই বেচারের হককে তারা পালন করতে বাধা দিল। 4 মাস 10 দিনের ভিতরে একটা মাসালা রয়ে গেছে যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। কোথায় বসবাস করবে মহিলারা? স্বামীর ঘরে থাকবে নরমালি, আরেক জায়গায় বেড়াতে যাবে না, আরেক শহরে যাবে না, লন্ডনে থাকবে, ম্যানচেস্টারে যাবে না, ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে বেড়াতে যাবে না, ভাইয়ের বাড়িতে যাবে না। এই সময়টা এখানে কাটাবে। 4 মাস 10 দিনের পরে যাওয়া আসা করবে। অনেক সময় সমস্যা হয়ে যায় যে এই দেশে এক বাড়ি আছে, বাংলাদেশে আরেক বাড়ি আছে। এরকম বহু কেস মাসালা আমাদের কাছে এসেছে যে স্বামী স্ত্রী সহকারে বেড়াতে গেছে দেশে, ওখানে গিয়ে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। এখন স্ত্রী কোন জায়গায় তার ইদ্যত পালন করবে? বাংলাদেশের ওই বাড়িতে করবে না এখানে এসে করবে? ফতোয়া দিয়ে দিয়েছেন তাড়াতাড়ি না, এটা স্বাভাবিক অবশ্য। ওইখানে যেখানে মারা গেছেন সেখানে করাটাই উত্তম হবে। কিন্তু যদি এমন হয় যে মহিলার ছেলে মেয়ে লেখাপড়া, চাকরি বাকরি সব কিছু এ দেশে, বেচারি একলা ওখানে থাকবে, তখন সে এখানে চলে আসতে পারবে, কারণ স্বামীর 2টা বাড়ি আছে, এখানেও একটা আছে, ওখানেও একটা আছে। যেহেতু স্বামী এখানে ছিলেন, থাকা আসা যাওয়া করতেন বা এখানে থাকতেন, ঘটনাক্রমে দেশে গিয়েছেন, মারা গিয়েছেন, কাজেই এখানে চলে আসলে এটাও স্বামীর ঘর ধরা হবে, অসুবিধা নাই। 4 মাস 10 দিন কষ্ট করে থাকবেন, এর বাইরে যাবেন না। কিন্তু যদি এমন কোনো অসুবিধা মারাত্মকভাবে হয়ে যায়, যেমন মনে করেন স্বামী বাংলাদেশেই ছিল, এখানে বাড়িঘর নাই, কিন্তু মহিলা সব ছেলে মেয়ে এখানে, মহিলা সেখানে থাকা যদি নিরাপত্তার অভাব হয়ে যায়, জান মাল ইজ্জতের কোনো নিরাপত্তার অভাব হয়ে যায়, তাহলে তার জন্য জরুরতের কারণে জায়েজ হবে। এরপরে স্বামী যখন স্বামীর বাড়িতে ঘুমাবে, তখন সে দিনের বেলায় কোনো কারণে ডাক্তারের কাছে যেতে পারবে বা কোনো তার মেয়ের বাসায় যেতে পারবে, কিন্তু রাত্রে শোয়ার জন্য আবার চলে আসবে নিজে বাড়ি ঘরে। একটু লোকাল এরিয়া বেড়াতে যেতে পারে জরুরি কারণে, বা নিজের একান্ত আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ। সাধারণত পার্কে যাওয়া, ঘোরাঘুরি করা, এগুলো করবেন না। এটাও একটা অংশ মাসালা হিসাবে পালন করতে হয়। এখন আসলো যে স্বামী মারা গেছে, এখন 4 মাস 10 দিন পার হয় নাই। এখন কেউ কেউ খেয়াল করলো যে মহিলাকে বিয়ে শাদী করবে। আমাদের সমাজে এরকম কিছু কিছু আছে, যেমন ভাই ইন্তেকাল করেছেন, ভাইয়ের ইন্তেকালের পরে পরিবারের সবাই চিন্তা করলো ছোট ভাইকে দিয়ে বিয়েটা করিয়ে দিবে, হয় না? এরকম হয়। এখন বিয়ের প্রস্তাবটা আনবে কবে? 4 মাস 10 দিনের ভিতরে নিয়ে আসবে? জায়েজ নাই। 4 মাস 10 দিন পার করার পরে বিয়ের প্রস্তাবের কথা আলোচনা করবে, তার আগে নয়। ওয়ালা জুনাহা আলাইকুম, কাজে এর আগে জায়েজ নাই কোনো অবস্থাতে। কিন্তু এখন কেউ চিন্তা করলো যে 4 মাস 10 দিনের পরে কারো কারো মনে মনে একটা ধারণা আছে যে আমি ওই জায়গায় বিয়ের প্রস্তাব দেব, কিন্তু যদি 4 মাস 10 দিনের পরে আমার দিতে দেরি হয়, অন্য কেউ প্রস্তাব দিয়ে ফেলে, তাহলে তো আমি প্রস্তাবটা মিস করে ফেলবো। আগে একটু অ্যাডভান্স প্রস্তাব দেওয়া যায় কি না, এরকম খেয়াল আসলে কি করা যায়? তো আল্লাহ তাআলা বললেন যে খবরদার, সরাসরি কোনো প্রস্তাব দিও না। তবে তোমরা যদি একটু ইনডাইরেক্ট, ইশারা ইঙ্গিতে কিছু বলতে চাও, সরাসরি না, তাহলে আল্লাহ তাআলা সেটা, অথবা কেউ মুখে বলে না কিন্তু ভিতরে ভিতরে খুব আশা আছে, ভিতরে আসছে, ধরে রাখতে চাও, তাতেও আপত্তি নাই। আর ইশারা ইঙ্গিতে যদি তোমরা কিছু করো, একটু ইঙ্গিত দাও, তাহলে সেটা জায়েজ আছে। কিভাবে, কোনটা জায়েজ আছে কোনটা জায়েজ নাই, ইঙ্গিতটা কতদূর, কতটুকু স্পষ্ট হলে জায়েজ নাই, কতটুকু অস্পষ্ট ইঙ্গিত দিলে আবার বুঝতে পারবে নাকি বুঝলো না, এটাও তো মুশকিল। তো এটার ব্যাপারে কিছু সাজেশন আসতেছে একটু পরে। তো আলিম আল্লাহু আন্নাকুম সাতাদকুরুনাহুন, আল্লাহ তাআলা টের পাইছেন যে তোমাদের কেউ কেউ তোমরা এটা নিয়ে চিন্তা করবা, কারো কারো বিয়ের প্রস্তাব দেওয়ার খেয়াল আছে, কেউ কথা নাড়াচাড়া করবা, কোনখান দিয়ে গুনাহ করে বসো, প্রস্তাব সরাসরি দিয়ে ফেলো, এগুলো আল্লাহ তাআলা সব বুঝতে পেরেছেন, এগুলো কিছু ঘটতে পারে তোমাদের মধ্যে। তো আল্লাহ তাআলা তোমাদের কিছু অ্যালাউ করেছেন যে একটু ইনডাইরেক্টলি দেবে। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান,
তোমরা আবার গোপনে বলো না যে সরাসরি প্রস্তাব দেওয়া তো যায় নাই, আমি কিন্তু ইয়ে করবো, মনে মনে বলে গেলাম, কাছে কাছে এসে বলে গেলাম, এরকম বলো না। লা তুআইদুহুন্না সিররান, গোপনে কোনো ওয়াদা, এরকম কথা পাকাপোক্ত এগুলো কিচ্ছু করবা না। ইল্লা আন তাকুলু কাউলাম মারুফা, তবে একটু ভালো কথার দিয়ে ইঙ্গিত দিতে পারো। ভালো কথার ইঙ্গিতটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে যেমন তারিদ আন ইয়াকুলা ইন্নী উরিদু তাজউইজ ওয়া ইন্নী উহিব্বু ইমরাআতাম মিন আমরিহা ওয়া মিন আমরিহা ইউআরিদু লাহা বিল কওলি বিল মারুফ। কেউ মহিলার সঙ্গে বা মহিলার আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করলো, আসলে তো আমি একটা পাত্রী খুঁজতেছি, এরকম এরকম একটা পাত্রী হলে আমি এটা চিন্তা ভাবনা করার একটা খেয়াল আছে আমার মনের মধ্যে। মানে এরকম এরকম বললো যে এরকম এরকম কিছু এর ভিতরে আছে, কিন্তু এটা বললো না যে আপনার মেয়েকে আমি প্রস্তাব দিয়ে রাখলাম, আগেই কোনো প্রস্তাব আসার আগে আমি দিয়েছিলাম না, এরকম এরকম আমার একটু এই ধরনের পাত্রী হলে আমার একটু বিয়ে করার খেয়াল আছে, বাস এভাবে বলে রাখো। ওকে ওকে তারপরে কেউ যদি আবার এরকমও নাও বলো, আর একটু ইনডাইরেক্ট হলে আরো ভালো, সেটা হলো যে আসলে আমি তো বিয়ে শাদী করতে চাই, একটু নেককার মহিলা খুঁজতেছি আর কি, যদি আল্লাহ কিসমতে মিলায়, একটু দিনদার মহিলা খুঁজতেছি যদি আল্লাহ কিসমতে মিলায়। তো এই কথাটা এখানে বলার কারণ কি, কিছু কিন্তু আছে। তো এই মহিলা এখানে একটু টের পেয়ে গেল, কিন্তু তাকে বলা হলো না যে আপনার ব্যাপারে প্রস্তাব দেওয়ার চিন্তা আছে, এই কথাটা সরাসরি বলা হলো না। তো আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন এতটুকু, এর বাইরে তোমরা গোপনে কোনো কিছু করো না। গোপনে কোনো কথাবার্তা দিয়ে রাখেন না, খবরদার এখন তো 4 মাস 10 দিনের ভিতরে প্রস্তাব দিতে পারবো না, এই পার হওয়া মাত্রই কিন্তু আমরা চলে আসবো, এই কথা বলো না। এরকম কোনো পাকাপোক্ত কোনো কিছু ডাইরেক্টলি বোঝায় এটা করতে পারবো না, এটা গুনাহ হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, খবরদার বিয়ে শাদীর আকদ করার আজম, সিদ্ধান্ত বা পাকাপোক্ত কথাবার্তা, কোনো লেনদেন, কোনো কিছুই হবে না যতক্ষণ না কিতাব, যতক্ষণ না আল্লাহর লিখে দেওয়া ফরমানটা পূরণ না হয়, 4 মাস 10 দিন শেষ না হয়, তার আগ পর্যন্ত কোনো আকদের কথাবার্তা চলবে না, কোনো ধরনের সুস্পষ্ট কথাবার্তা আসতে পারবে না। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহদারুহ, মনে রেখো তোমাদের অন্তরে কি আছে এটা কিন্তু আল্লাহ জানেন। কাজেই কথাটা যদি ডাইরেক্টলি বলে ফেলো তাহলে আল্লাহ ধরে ফেলবেন, তোমাদেরকে গুনাহ হয়ে গেছে। ওয়ালামু আন্নাল্লাহা গাফুরুন হালিম, আর মনে মনে যে খেয়াল আসলে ইনডাইরেক্টলি যে কিছু ইশারা দিয়েছ সেটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তিনি গাফুর এবং তিনি হালিম, তিনি অনেক কিছু সবর করেন, তিনি অনেক কিছু অবজার্ভ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে এখানে দাম্পত্য জীবনে বিবাহ শাদীর ভিতরে আর 2-1টা মাসালা আছে, আমি শেষ করেই দিই কারণ এই বিষয়টা কন্টিনিউ করতেছে, তারপরে অন্য নিয়ম এসে যাবে। আর সামান্য 2-1টা বিষয় আছে, সেটা হচ্ছে লা জুনাহা আলাইকুম ইযা তাল্লাকতুমিন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা, তোমরা যদি কোনো মহিলাকে তালাক দিয়ে ফেলো, হ্যাঁ, তাহলে মানে এমনকি মহিলাকে আকদ হয়েছে, কেবল শুধু আকদ হয়েছে, আর এরপরে ঘরে উঠানো হয় নাই, কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, সে অবস্থায় যদি এমন কিছু ঘটে যায় যে তালাক দিতে হচ্ছে, একেবারে একটা মারাত্মক কোনো ব্যাপার আছে এখানে বা ঘটে গেছে, তাহলে এটা এমন নয় যে একেবারে বড় অপরাধ হয়ে গেছে, এটাও আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন যে যদি একান্ত এরকম কিছু মারাত্মক ধরনের কিছু তোমাদের কাছে এসে যায়। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসি কাদারহু ওয়া আলাল মুখতিরি কাদারহু মাতাআন বিল মারুফ, মহিলাদেরকে তালাক দিলে তোমরা তাদের মাতা দিতে হবে, ইদ্যত যতদিন আছে 3 মাস 3 মাসিক বা 4 মাস 10 দিন, এই মুহূর্তে মহিলার যত খোরপোশ আছে এটাকে বলে মাতা, মাত্তিউহুন্না, এই খোরপোশের দায়িত্ব তোমরা পালন করো। তাহলে তালাক দেওয়ার পরে মহিলার 3 মাস 3 মাসিক বা 4 মাস 10 দিনের যা খরচ আছে, বাড়ি ভাড়া, কাপড় চোপড় যদি কিছু লাগে,
অথবা খাওয়া দাওয়া, এই সব তার পকেট খরচ থেকে শুরু করে এই পুরো জিম্মাদারিটা স্বামী পালন করা উচিত। ঠিক আছে, এটা কি সমাজে পালন হয় ঠিক মতো? অনেক জায়গায় হয় না। এখন এই খরচ যে দেবা সেটাও হবে বিল মারুফ, ভদ্র জনচিত পন্থায়। মহিলা বেশি দাবি করবে না আর তোমরাও কমিয়ে দেবে না। এই জন্য একটা তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা মেনটেন করবে। হাক্কান আলাল মুহসিনিন, নেককারদের উপরে এইটা একটা হক হয়ে থাকে। যদি না দাও ঠিক মতো তাহলে তুমি তার হক নষ্ট করলা, আর বেশি করে জোর করে কায়দা করে আদায় করলে তুমি তার হক নষ্ট করলা। এভাবে ইনসাফের সাথে চলো। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম। এখন মহিলা যাকে তালাক দিয়েছ, বিয়ে শাদীর আকদ হয়েছে, কিন্তু তার সঙ্গে তোমার ঘর সংসার একদিনের জন্য, 1 ঘন্টার জন্য করা হয়নি, স্বামী স্ত্রী কোনো মেলামেশা হয়নি, এই অবস্থায় তালাক দিলে এখন মোহরানা দিয়ে ফেলেছে, অথচ সে মহিলার সঙ্গে তার সম্পর্ক হলো না। বিয়ে শাদী যে হয়, মোহরানা বাকি থাকার কথা না নগদ থাকার কথা? নগদ। আল্লাহ তাআলা বলছেন যে বিয়ে শাদী হয়ে গেছে, মোহর দিয়ে ফেলেছ, কিন্তু তার সঙ্গে তোমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। এই অবস্থায় তালাক দিলে তোমরা এখন মহিলার তো, সে তো মোহর পেয়ে গেছে, তুমি তো তাকে ব্যবহার করোনি, তাহলে এখানে কম্প্রোমাইজের হুকুম আল্লাহ তাআলা দিলেন। তার মোহরানার অর্ধেক তুমি তার থেকে নিতে পারো, অর্ধেক সে তোমাকে ফেরত দিয়ে দিক। একটু ইনসাফ হলো না? উভয়ের কম্প্রোমাইজ হলো। সেই মহিলা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আগদ হয়ে গেছে, বিয়ে তো একবার হয়ে গেছে, এটা তো তার জীবনে একটা ঘাটতি হয়ে গেল। আর তোমার টাকাও তুমি দিয়ে ফেললা, খরচ করে ফেললা, মোহর দিয়ে ফেললা, অথচ তুমি তাকে ব্যবহার করতেই পারলা না। তো দুইজনেরই কিছু কম্প্রোমাইজ হয়ে অর্ধেক দাও, অর্ধেক ফেরত নিয়ে নাও। ইল্লা ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকতাতুন নিকাহ। তবে এখন কেউ যদি চায় যে না আমি পুরোটাই দিয়ে দেব ফেরত, এটাও জায়েজ আছে। অথবা স্বামী যদি বলে যে না আমি দিয়ে দিচ্ছি, আমি এটা নেবই না, তাহলে এটা ভলান্টিয়ারলি কেউ এভাবে স্যাক্রিফাইস করলে সেটা অসুবিধা নেই। ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া। আর যদি কেউ এই কম্প্রোমাইজ করো বা ছেড়ে দাও তোমার হক, থাক সে নিয়ে যাক, থাক তাকে ফেরত দিয়ে দেব। যারা এই স্যাক্রিফাইসটা করে তাদের জন্য তাদের তাকওয়া অনেক কাছাকাছি হয়ে যাবে, তাদের তাকওয়াটা অর্জন হবে। আমি দু একটা কেস ডিল করতেছি, দেখি যে সুবহানাল্লাহ, এই তালাক হয়ে গেছে, তারপরে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে এটা দেবে না, সেটা দেবে না, এটা নিতে হবে, সেটা নিতে হবে, এই যে টানাটানি চলছে। মানুষ এত দুনিয়া নিয়ে চিন্তা করে, ভদ্রতার স্ট্যান্ডার্ড রক্ষা করলে যে আল্লাহর কাছে তাকওয়া পাওয়া যায় এটা বিশ্বাস করে না, খালি দুনিয়াটা দরকার, নগদটা দরকার। তো আল্লাহ তাআলা বলছেন যে এভাবে যদি মাফ করে দাও, স্যাক্রিফাইস করো, তোমারটা তুমি গিভ আপ করো, তাহলে এটা তাকওয়ার অনেক কাছাকাছি। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম। আর তোমাদের মধ্যে একে অপরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন সেটাকে ভুলে যেও না। যার যার অবস্থা ভালো আছে, ধনী, সেই স্যাক্রিফাইস বেশি করুক, নাকি গরিবী বেশি স্যাক্রিফাইস করবে? তোমার যদি আমি ধনী বানিয়ে থাকি, তুমি মাফ করে দাও, তুমি দিয়ে দাও, আর নিও না তুমি। কিংবা সে ধনী সে গরিব, তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা চান যে ধনীরা বেশি স্যাক্রিফাইস করুক, গরিবদেরকে বেশি দিয়ে দিক। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো এগুলো সম্পর্কে সব দেখেন। লেনদেনের ক্ষেত্রে কে একটু বেশি করে দিয়ে দাও আর কে একটু ঠকানোর চেষ্টা করা, এগুলো সব আল্লাহ তাআলা দেখেন। এই জন্য একটা হাদিস এসেছে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন আদুদুন ইয়াউদুল মুমিনু আলা মা ফি ইয়াদাইহি ওয়া ইয়ানসাল ফাদল। আখেরি জমানা আসবে, মানুষ বেশি কৃপণ হবে, হিসাবী হবে। আরেকজনের সঙ্গে লেনদেনে শুধু নিজেরটা 16 আনা পাওয়া, তার সে 18 আনা পাওয়া যায় কিনা, কিন্তু আরেকজনেরটা কত আনা কমানো যায় খালি এই চিন্তা করবে। এমনকি মুসলমানও তার হাতের মধ্যে যেটা আছে সেটাকে দাঁত দিয়ে কামড়াই ধরে রাখতে চাইবে। এটা দান খয়রাত করা, লেনদেনের ক্ষেত্রে একটু বেশি দিয়ে দেওয়া, এগুলো করবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম। তোমাদের মধ্যে যখন তোমাদেরকে আমি এই লেনদেনের মধ্যে তোমরা ডিল করো, যেই ব্যক্তি একটু এক্সট্রা দিয়ে দেয়, যে ব্যক্তি অতিরিক্ত দেয়, যে ব্যক্তি নিজের হকটা কিছু কমিয়ে নেয়, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। যে এইটা যে আল্লাহ বলছেন তোমরা এটা করো না। আর একটি হাদিসে এসেছে, শিরারুন ইবাইউনা কুল্লা মুত্তারিন।
বিশেষ করে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন তার কাছে বিপদে পড়ে যখন জিনিসপত্র বিক্রি করে ওই সময় একজন এমন ঠেকা ঠেকে গেছে, তার টাকার একেবারে এই মুহূর্তে দরকার, কেউ হাওলা দিচ্ছে না, এখন সে নিজের ঘর বিক্রি করে দিবে, কারণ তার চিকিৎসার জন্য কালকে অপারেশন হবে, 5 লাখ টাকার দরকার। হয়তো বাবার যান বাঁচানোর জন্য ছেলে ঘর ভিটা বিক্রি করে দিচ্ছে। এখন 5 লাখ টাকা তো কালকে কারো হাতে নাই, পাশের এক ধনী আছে, সে পেয়ে গেছে সুযোগ, জায়গার দাম আছে 7 লাখ, এখন এই চান্সে সে 5 লাখ দিয়ে কিনে ফেললো। কেমন কাজটা হলো? আহা, অনেক বড় অন্যায় করেছে। এই বিপদে গ্রস্ত হয়ে তার কাছে এমনি এক বিপদে পড়েছে, তাকে তুমি কিনতে গিয়ে তাকে আরো বড় ঠকাই দিলা। এই জন্য নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইইল মুত্তার ওয়া আন বাইইল গারার, যেই ব্যক্তি এরকম বিপদগ্রস্ত লোককে সুযোগ পেয়ে ঠকিয়ে তার ঠেকার মধ্যে গিয়ে তাকে আরো ঠকায়, এই বেচা এই খরিদ করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ান বাইইল গারার, আর এমন বেচা কিনা যার মধ্যে ধোঁকা থাকতে পারে। ধোঁকা বেচা কিনা কিরকম জানেন? পুকুরের মধ্যে আমাদের দেশে মাছ বিক্রি করে, পুকুরের মধ্যে কত বিক্রি করলো, এই পুকুরে যত মাছ আছে তুমি পানি সেচে নিয়ে যাবা 10,000 টাকা। কত টাকার মাছ আছে জানেন আপনি? প্রিসাইসলি কিছু কোনো আইডিয়া আছে? যে কিনলো সেও কোনো আইডিয়া দিতে পারবে, যতই বুদ্ধিমান হোক না কেন। কোনো সময় দেখা যায় যে 10,000 টাকা দিয়ে কিনছে, 20,000 টাকার মাছ পাওয়া গেছে, পরে যে বিক্রি করলো আফসোস করে, আরে ঠকলাম। আর কোনো সময় দেখা গেল যে 5,000 টাকার মাছও নাই, এই বেচারা কিনে ঠকলো, মাথায় হাত দিয়ে যায়, সর্বনাশ হয়ে গেল, আমার এক লস হয়ে গেল। এটার নাম হলো বাইইল গারার, যে বেচা কেনার মধ্যে ধোঁকা হতে পারে, জানা যায় না জিনিসটা কি কদ্দুর আছে, এরকম বিক্রি করা না যায়। কিন্তু আমাদের দেশে অহরহ ঘটছে এটা। এই যে বেচা কিনের মধ্যে কি হালাল আছে কি হারাম আছে, এই মাসালা শিখছি আমরা না। কিন্তু আম গাছের মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন, এই গাছে যত কাঁঠাল আছে বিক্রি করতে পারবেন, যত আম আছে বিক্রি করতে পারবেন। গনছিলেন 1000 আম আছে না 500 আছে, গনছেন? না গনে বিক্রি করতে পারবেন। কাঁঠাল 100 আছে না 200 আছে, না গনে বিক্রি করতে পারবেন। কারণ কি? পানির মাছ বিক্রি করা যায় হলো না, এটা বিক্রি করা যায় না গনে, কারণ কি? মোটামুটি রাফ একটা এস্টিমেশন করা যাবে, দেখা যাচ্ছে। এখানে গারার নাই, কিন্তু যেখানে গারার আছে ওটা না যায়। তো এই জন্য মানুষকে বিপদগ্রস্ত হয়ে যারা এই খরিদ করে, এরকম বহুত খরিদ করেওয়ালা আছে যে আর্জেন্টলি দরকার, এই সময় তারে দিলে জনমের মতো ঠকিয়ে আর ডবল মানে হাফ দামে কিনে ফেললো, আর মনে করলো যে আমি বিরাট লাভবান হয়ে গেছি, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আসলে। এই জন্য বিপদগ্রস্ত লোককে যদি কিছু কিনতে হয়, যদ্দূর চেষ্টা করা দরকার মার্কেট প্রাইস দেওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই তালাকের মাসালার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু শিখালেন, খেয়াল করেছেন? কত ভালো মানুষ হওয়ার জন্য, ভালো গুণ শিখার জন্য, লেনদেনের মধ্যে কিভাবে আমরা একে অপরের সঙ্গে সৎ হতে পারি। পরবর্তী পর্যায়ে এই তালাকের মাসালা এখানে শেষ। আগামী সপ্তাহে যেটা আসবে নামাজের উপরে আসবে।